আমরা এর আগের ভিডিওতে কালার সোয়াচ নিয়ে কথা বলছিলাম এবং এই কালার সোয়াচ গুলা মূলত আমাদের এখানে কাজ করতেছে। ওকে, সো আমি আর একটু মডিফাই করে ডিজাইনটা ঠিক করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা যে কোনো ভাবে আপনি করে নিতে পারেন, যেমনটা করে আমি দেখাই দিয়েছিলাম ঠিক ওইভাবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমাদের অ্যাজাক্স কল হয়ে কার্ডে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে যায়, কিন্তু আমরা হচ্ছে কি এইটা ড্রয়ার কার্ডে আমরা দেখাতে চাচ্ছি। ওকে, যেমন হচ্ছে আমরা একটু কার্ডে যখন ক্লিক করব, যেমন এক্সট্রা স্মলের ইয়েলো, ওকে, ক্লিক করলাম। সো আমাদের এখানে কার্ডে অ্যাড হয়ে গেল, আমরা এরকম ডাটা পাচ্ছি, তার মানে কার্ডে অ্যাড হয়ে যাচ্ছে। এখন এইটার এইটা নিয়ে আমাদের এখানে হচ্ছে একটা কার্ডের আইকন থাকবে, সেখানে হচ্ছে কার্ড কাউন্টার থাকবে, কতটা আইটেম ওখানে দেখাবে সেটার জন্য, এবং সেই সাথে আমাদের একটা কার্ড ড্রয়ার থাকবে, রাইট? সো সেই কাজটা আমরা মূলত আজকে করব। এই কার্ড ড্রয়ারটা কিভাবে আমাদের সাইটে অ্যাড করতে হয় এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমত আমরা হচ্ছে এটা করার জন্য আমাদের একটা সেকশন দরকার হবে। এই সেকশনটাকে আমরা একটা নাম দেব কার্ড ড্রয়ার, কার্ড ড্রয়ার ডট লিকুইড। সো এই সেকশনটাকে আমাদেরকে ইউজ করতে হবে কোথায়? আমরা মূলত এটা যেহেতু গ্লোবাল হবে, আমাদের হচ্ছে এটা থিম ডট লিকুইডে সাধারণত অ্যাড হওয়ার কথা, তাই না? এই জায়গায় যে কার্ড ড্রয়ার আমরা এখানে কমেন্ট করে রাখছিলাম, সো এই জায়গায় এই সেকশনটা মূলত অ্যাড হবে। সেকশন নাম দিছিলাম আমরা কার্ড ড্রয়ার, লিংক হয়ে গেছে, সেভ দিলাম। সো এই জায়গায় আমাদের মূলত কাজগুলো করতে হবে। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হেডারের মধ্যে আমাদের একটা কার্ড আইকন নিয়ে আসতে হবে, রাইট? সো আমরা যদি যাই হেডার ডট লিকুইডে, এখানে আসলে এই যে শেষের দিকে আমাদের যে সার্চ আইকনটা এখানে আছে, এই সার্চ আইকনের পাশ দিয়ে আমরা হচ্ছে এই কাজটা করব। সো এখানে এসে আমরা আর একটা ডিভ নেই, ডিভ নিয়ে এখানে ক্লাস দিই যে হেডার কার্ড কাউন্ট, এরকম একটা নাম দিলাম। এই জায়গায় আমরা আমাদের হেডারের যে ইয়াটা আছে সেটা আমরা নেব। তার আগে আমরা হচ্ছে এখানে একটা এটাও নিতে পারি, অথবা একটা স্প্যানের মধ্যেও রাখতে পারি। সো এখানে হবে মূলত রাউটস কার্ড ইউআরএল, রাইট? কার্ড ইউআরএল, এটা আমাদেরকে কার্ড ইউআরএল এ নিয়ে যাবে। ওকে, আর আমরা হচ্ছে এখানে একটা ক্লাস দেই কার্ড লিংক নামে, হ্যাঁ? আর এইখানে আমাদের কার্ড আইকন থাকবে, প্লাস আমাদের আইকন একটা থাকবে। সো আমরা এখানে কোনো আইকন লাইব্রেরি ইউজ করতেছি না, সো আমরা বুটস্ট্র্যাপের একটা হচ্ছে এসভিজি আইকন নিয়ে আসি। icons ডট গেট বুটস্ট্র্যাপ ডট কম দিলেই আমাদের হচ্ছে এখানে বুটস্ট্র্যাপের যে একটা আইকন লাইব্রেরি আছে এখানে নিয়ে আসবে। তো আমরা চাচ্ছি যে শপিং কার্ট নামে আমাদের সেখানে লোড হচ্ছে, বাট এটা হচ্ছে শপিং ব্যাগ, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগ। তো আমাদের এইরকম একটা লাগবে আর কি। সো এরকম একটা নেব, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম, আমাদের যেটা এসভিজি আছে আমরা নিয়ে এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, এটার উইথ 16 দেওয়া আছে, এটাতে মনে হয় যে 16 দেখাবে। সেভ দিলাম, বাট সেভ হয়নি মনে হচ্ছে, রিলোড হচ্ছে। এই জায়গায় আমাদের আসছে, বাট খুবই পুয়ার অবস্থা। আমরা চাইলে এই জায়গায় আমরা একটা কি করি মার্জিন দেই এক্স অক্ষ বরাবর 2, আর হচ্ছে এটা ছোট হয়ে যাওয়ার কারণে এটা আরো দেখাচ্ছে। আমরা হচ্ছে এটা 24 করে দিলে মনে হয় একটা ভালো সাইজ আমাদের এখান থেকে
দেখতে পাবো। সেভ হচ্ছে না কেন? সেভ হচ্ছে, এই যে আমাদের এখানে এটা চলে আসছে। ওকে, সো এইখান থেকে আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে একটা স্প্যান ট্যাগ নেব। এখান থেকে আমরা লিখবো যে কার্ড, আমরা কাজ করি এটাকে একটা, আমরা কি নেব, আইডি নেব, কার্ড কাউন্টার। এইটার ভিতরে আমরা এইভাবে মানে কার্ড ডট আইটেম কাউন্ট নামে আমাদের একটা ভেরিয়েবল আছে, আমরা এটা নিলাম। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যে আইটেম কাউন্ট এখানে কত, দুটো দেখাচ্ছে। সো এটা লিঙ্কটাকে আমরা হচ্ছে ই করে নিয়ে যেতে পারি, এটা ডাজন্ট ম্যাটার, বাট এইভাবে আমরা এটা দেখাতে পারতেছি। ওকে, সো এই মুহূর্তে কার্ডে দুইটা আইটেম অ্যাড আছে, এজন্য এখানে 2 দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা এটাকে আরেকটা কন্ডিশন দিয়েও রাখতে পারি, সেটা হচ্ছে যে ইফ কার্ড ডট আইটেম কাউন্ট ইজ গ্রেটার দেন 0 হলে আমরা এটা দেখাবা, না হলে দেখাবা না। এন্টার। ওকে, সেভ দিলাম। সো এখন এটা দেখাবে, কারণ কি, আমাদের এখানে আইটেম অলরেডি আছে। আচ্ছা, ভালো কথা। এখন যেটা, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে কোথায়, কার্ডে নিয়ে যাবে। তো এই জায়গায় নিয়ে আসবে। তো আমরা এটাকে কি করব, একটা প্রিভেন্ট করে আমরা এখানে ড্রয়ার দেখাবো। সেই ড্রয়ারটা দেখানোর জন্য আমাদের তো ড্রয়ারের কোড তো আমাদের লাগবে, তাই না? সো আমরা কি করব, কার্ড ড্রয়ার যেটা আছে এইখানে আমাদের কার্ড ড্রয়ারটা নিয়ে আসতে হবে। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, বুটস্ট্র্যাপের হচ্ছে ড্রয়ার এরকম একটা পাওয়া যায়, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ অফ ক্যানভাস। এই যে অফ ক্যানভাস, এটা মূলত আমাদের সেই চাহিদাটা পূরণ করবে। আমরা এখানে যে এরকম, আমাদের এটা হচ্ছে কোন দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে, আমাদের এটা লাগবে কোন দিকে, এইদিকে। সো এটাও আমরা নিতে পারি। আর হচ্ছে আমরা নিচে আর একটা নিতে পারি, এরকম টপে আসতেছে রাইট ক্যানভাস, মোটামুটি এইটা আমাদের লাগবে, রাইট? তো এটা নেই, আমরা নিয়ে এখানে এসে পেস্ট করে দিই। ওকে, এখানে বলি যে কার্ড বডি, আপাতত জন্য একটা কিছু লিখে আমরা রাখলাম। ওকে, আর এই যে আমাদের এখানে যেটা আছে, টাইপ বাটন ডাটা বিএস অফ ক্যানভাস, ক্যানভাস রাইট। আচ্ছা, যা কিছু আছে আমরা সব কিছু নিয়ে এটা কাট করে, এটা হচ্ছে এটা ফেলা যায়, এটা আমাদের আর দরকার নেই। ওকে, সেভ দিলাম। আর আমাদের যে হেডার আছে, হেডারের মধ্যে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। তার আগে আমরা হচ্ছে এই জায়গায় আমাদের যা কিছু আছে এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, ওকে, এখন এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে লিঙ্ক উইথ এইচরেফ, রাইট? তো ডাটাবেস টগল এটা আছে, কোন জিনিসটা এখানে নাই, ডাটাবেস টার্গেট। ডাটাবেস টার্গেট যেটা, সেটা আমরা রিমুভ করে দিয়ে এই যে লিঙ্ক যেখানে আছে এই জায়গায় আমরা এটা পেস্ট করে দেব উইথ হ্যাশ, রাইট? তাহলে মূলত এটা কাজ করার কথা। এখন আমরা এটা ক্লিক করব, এই যে আমাদের এখানে এটা চলে আসতেছে। ওকে, সো কার্ড টাইপ আমাদের একটা অপশন থাকার কথা। আমরা হচ্ছে এটা যদি এই যে এই জায়গায় এসে ড্রয়ার, এই যে কার্ড টাইপ,
কার্ড টাইপ ইজ এ ড্রয়ার। হ্যাঁ, তো আমরা যদি এটা যদি চেক করি, আমরা যাব কোথায়? আমাদের সব জায়গায় যাইতে হবে। প্রথমত হচ্ছে থিম ডট লিকুইডে আসি, এইখানে এসে চেক করি যে ইফ সেটিংস এর মধ্যে এটা আছে, সেটিংস ডট কার্ড টাইপ ইকুয়াল ড্রয়ার, যদি হয় এটা, সেক্ষেত্রে আমাদের এই ড্রয়ারটা অ্যাড হবে ইনডেপ। ওকে, সেম কন্ডিশনটা আমরা হচ্ছে হেডারে অ্যাপ্লাই করব, হেডারে। ওকে, এই জায়গায় আমরা একটা দেব যে ইফ, আচ্ছা ইফ কন্ডিশন তো নিয়েই আসলাম, ইকুয়াল ড্রয়ার হলে এটা, তারপরে হচ্ছে এখানে থাকবে এলস কন্ডিশন, আর এইখানে আমরা এটা ক্লোজ করব এনডেপ দিয়ে। আচ্ছা, এলস এর মধ্যে কি থাকবে? এলস এর মধ্যে থাকবে ওই যে আমাদের আগেরটা, রাউটস ডট আমাদের ওই কার্ড ইউআরএল, কার্ড আন্ডারস্কোর ইউআরএল, এটা মূলত থাকবে। ওকে, আই থিঙ্ক এভরিথিং ইজ গুড। আর একটা কন্ডিশন, সেটা হচ্ছে সেম কন্ডিশনই, এই জিনিসটা আমরা হচ্ছে এই যে টার্গেট যেগুলা আছে, এই যে এই জিনিসপত্রগুলা টাইপ যা কিছু আছে, আমরা একটা কন্ডিশনের ভিতরে রেখে দেব। এভাবেই থাক। এটা হচ্ছে, এটা লাগাই দিই আর এইটাকে একটু স্পেস দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে এই জায়গায় এসে আমি বলি যে এন্ড এফ, এরকম করে রেখে দিলাম আমরা। ওকে, এভরিথিং লুকস ওকে। আর ও ইউ হবে অ্যাকচুয়ালি, রাউটস, সেভ দিলাম। এখন যদি ক্লিক করি, এটা চলে আসতেছে। এটার কারণ হচ্ছে কি, এই যে আমরা কার্ড টাইপটা ড্রয়ার করে রাখছি, যার জন্য আমাদের এটা আসতেছে। ওকে, সো এটা এখন আসতেছে। এখন এটাকে হচ্ছে আমরা যদি এখান থেকে যদি ক্লিক করি, তাহলে মূলত আমাদের ওই যে যে ড্রয়ার যেটা আছে আমাদের, মানে অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, ওই যে যেখান থেকে আমাদের হচ্ছে ডাটাটা ফায়ার করতেছে, ওই জায়গায় কিন্তু আমরা এই জিনিসটাকে রান করে দিতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার। ওকে, মানে আমাদের যে বুটস্ট্র্যাপের যে ড্রয়ার কার্ডটা আছে সেটাকে। আচ্ছা, এখন এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করার সাথে সাথেই আমাদের যে ডাটা যেটা আমরা পাচ্ছি, সেই জায়গায় আমরা হচ্ছে এই যে আমাদের যে ড্রয়ারটা আসতেছে, এটাকে কিন্তু কল করে দিলে এটা কিন্তু ওপেন হয়। তো এটা করার জন্য আমরা হচ্ছে কোথায় করছিলাম এটা জানি, এখানেই হয়তো কোথাও করছিলাম, আমাদের প্রোডাক্ট ভেরিয়েন্টেই মনে হয়েছিল, না সরি, প্রোডাক্ট ডট জেএস, প্রোডাক্ট ফর্ম ডট জেএস, এই জায়গায় ছিল আমাদের। সো আমরা চাইলে এখান থেকে আমরা ওইটাকে রান করে দিতে পারি। যেমন হচ্ছে আমাদের ওখানে ওটার আইডিটা কি ছিল, কোথায় পাবো? আচ্ছা, আমাদের এটা লাগতেছে না, এটা মূলত এই জায়গায় আছে, এ ওয়াক ক্যানভাস রাইট, এটা হচ্ছে আমাদের আইডিটা। সো এটাকে ধরে আমরা বলতে পারি যে একটা ফাংশন আছে অফ ক্যানভাস, এরকম একটা ফাংশন আছে অফ ক্যানভাস, সেটা আমরা কি করব, ক্লাস এটাকে শো করায় দিলে এটা মূলত শো হবে। ওকে, সেভ দিলাম, রিলোড হচ্ছে। এখন হচ্ছে আমাদের যদি অ্যাভেলেবেল ভেরিয়েন্ট কোনটা আছে, যেটা আছে স্মল ব্লু, অ্যাড টু কার্ট,
এই তো এটা শো হয়ে গেল। ওকে, তো এটা শো করার সাথে সাথে আমরা হচ্ছে কি করব, ওখান থেকে ডাটা পাস করে এখানে আমরা সবকিছু কার্ডের ইনফরমেশন গুলো দেখাতে পারবো। তো আমাদের এনভায়রনমেন্টটা মোটামুটি সেট আপ হয়ে গেল। বাকি কাজগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে করব। তো নেক্সট ভিডিওতে আমরা মূলত এটা করা ট্রাই করব।